সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শান্তকুমার দাস। আজকে আমি আরো একটি প্রবলেম সলভিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আ এই প্রবলেম সলভিংটি আমার প্লে লিস্টের ৪ নাম্বার প্রবলেম সলভিং। তো দেখা যাক আজকে প্রবলেম সলভিংটি কি? আজকে মূলত প্রবলেমটি হচ্ছে প্রাইম বা মৌলিক সংখ্যা নির্ণয় করা। তো ইউজার আমাকে যে ইনপুটটা দিবে ওই ইনপুটটা মৌলিক সংখ্যা কিনা তা নির্ধারণ করতে হবে। তো আমি উদাহরণ হিসেবে ১ থেকে ৬ পর্যন্ত ডিজিটগুলো আছে। এই ডিজিটগুলোর মধ্যে কোনটা প্রাইম আর কোনটা প্রাইম নয়, সেটা একটু বোঝানোর ট্রাই করতেছি আরকি। আ এখানে আমি যদি বলি ৩ একটা প্রাইম সংখ্যা, ৫ একটা প্রাইম সংখ্যা। কিন্তু এগুলো কেন প্রাইম সংখ্যা? এর কারণ কি? যদি আমি আরো যদি বলি যে ৪ একটা প্রাইম সংখ্যা নয়, এর কারণ কি? তো প্রাইম সংখ্যা নির্ণয়ের আগে আমি যদি ৪ এর প্রাইম সংখ্যাটা নির্ণয় করি যে এটা কেন প্রাইম সংখ্যা নয়? অ্যা আমার এখানে প্রাইম সংখ্যা নির্ণয়ের জন্য কিছু শর্ত আছে। যেমন প্রাইম সংখ্যাকে ১ অথবা যে সংখ্যার প্রাইম আমি বাই করতে চাচ্ছি ওই সংখ্যা ছাড়া মাঝখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 আসে তাহলে ওটা প্রাইম সংখ্যা নয়। আ আমি বুঝাতে চাচ্ছি যে ২ দিয়ে যদি ৪ কে আমি ভাগ করি, অবশ্যই ভাগ যাবে, ভাগশেষ 0 আসবে। ৩ দিয়ে কিন্তু ৪ দিয়ে ভাগ যাবে না। ভাগশেষ 0 হবে না। তো শর্তটা হচ্ছে যে ১ এবং ৪ ছাড়া ভিতরের সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে হবে। তো আমি এখানে ১ এবং ৪ কে বাদ দিয়ে ভিতরের সংখ্যা দিয়ে যদি ভাগ দেওয়ার পর যেকোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ হয়ে যায়, ভাগশেষ 0 হয় ভাগ দেওয়ার পর, তাহলে ওই সংখ্যাটা কোনোভাবে প্রাইম সংখ্যা হবে না। তাহলে 4 is not a prime number. আমি উদাহরণ হিসেবে আরেকটা সংখ্যা যেমন ৫ দিয়ে যদি করি, ৫ এর মধ্যে ১ এবং ৫ এর আগের সংখ্যা পর্যন্ত যে মাঝখানের যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমি ৫ কে ভাগ দেওয়ার চেষ্টা করি, উম কোনোভাবে ভাগ যাবে না। যেমন ২ কে যদি আমি ৫ দিয়ে ভাগ করি, ভাগ যাবে না, ভাগশেষ থাকতেছে। ৩ কে ৫ দিয়ে ভাগ দিলে ভাগ যাবে না, ভাগশেষ থাকতেছে। ৪ কে ৫ দিয়ে ভাগ দিলে ভাগ যাবে না, ভাগশেষ থাকতেছে। যদি কোনো রকম ভাগশেষ 0, 0 না হয়ে আ অ 0 র বেশি হয়ে যায়, ঠিক আছে? ওই ক্ষেত্রে আরকি ওটা প্রাইম নাম্বার হিসেবে গণ্য করা হবে। মেইন কথা হচ্ছে এই সংখ্যাকে ১ থেকে ওই সংখ্যার আগের যে সংখ্যাগুলো আছে, ওই গুলো দিয়ে যদি ভাগ দেওয়ার পর একটা সংখ্যা দিয়ে যদি ভাগ দেওয়া যায়, তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। আর যদি একটা সংখ্যা দিয়েও যদি ভাগ না দেওয়া যায়, তাহলে সেটা প্রাইম নাম্বার হবে। ৫ ইজ প্রাইম নাম্বার। যার কারণ হচ্ছে ২ দিয়ে ৫ কে ভাগ দেওয়া যাবে না, ৩ দিয়েও ভাগ দেওয়া যাবে না, ৪ দিয়েও ভাগ দেওয়া যাবে না। ভাগশেষ 0 থাকতেছে না। যার কারণে ৫ হচ্ছে একটা প্রাইম নাম্বার। আশা করি বুঝাতে পেরেছি। উম আমি কোডের মাধ্যমে এটা প্রবলেমটা সলভ করতেছি। চলেন শুরু করা যাক। তো আমি প্রথমত আ একটা ফাংশন লিখব। ফাংশনের নাম দিব প্রাইম এবং প্রাইমকে আমি প্রথমত কল করে দিলাম। তো আমাকে এখানে যে জিনিসটা সবার আগে বুঝতে হবে যে আমাকে যে ইউজার নাম্বারটা দিবে, ওই নাম্বারটা প্রাইম কি প্রাইম না ওটা আমাকে চেক করতে হবে। তো ধরেন ইউজার আমাকে ৫ দিয়েছে। এই ৫ টাকে আমি প্যারামিটার হিসেবে রিসিভ করলাম নাম দিয়ে। এই নামটাই মূলত ইউজারের যে ৫ টা এটা নামের মধ্যে মানে আসে। এই নামটাই হচ্ছে আরকি ইউজারের ভ্যালুটা। তো আমি এখানে প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালায়া চেক দিব। ফর লুপটা আমি কোথা থেকে শুরু করব? ফর লুপটা আমি
যেহেতু আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা নিজস্ব নাম্বার এবং ১ ছাড়া মাঝখানের যে নাম্বারগুলো ওই নাম্বারগুলো দিয়ে আরকি চেক দিতে হবে, ভাগ দিতে হবে যে ভাগশেষ 0 আছে কিনা। তাই আমাকে আ লেট ২ থেকে শুরু করতে হবে। ১ দিয়ে দিলে হবে না। এটা আমাদের সত্যের মধ্যে নাই। প্রাইম নাম্বার বের করতে হলে ১ এবং যে সংখ্যার প্রাইম নাম্বার বের করতে হবে ওই প্রাইম নাম্বার ছাড়া মাঝখানের ভেতরের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে। আমার যেহেতু প্রত্যেকটা নাম্বারকে ভাগ করে দেখতে হবে যার কারণে আমি লুপটা ইউজ করেছি এখানে। তো আমি i এর মান যখন ২ দিয়ে শুরু করব, ২ থেকে লুপটা শুরু হবে এবং চলবে হচ্ছে নাম্বার রাখ পর্যন্ত। আমি যদি নাম্বারের সমান দিই তাহলে নাম্বার পর্যন্ত কাউন্ট হতো। যেহেতু আমি নাম্বার রাখ পর্যন্ত রাখতে চাচ্ছি তাই আমি ইকুয়াল দিতেছি না। তো আমি এটা প্রত্যেকবার i++ করে ইনক্রিজ করব। প্রত্যেকবার একবার করে লুপটা বাড়বে। আমি এখানে একটা কন্ডিশন সেট করে দিচ্ছি যে ইফ যদি এই যে নাম্বারটা এই যে 5 নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমি i, যে সংখ্যাগুলো একবার করে আসবে ২ এর পরে ৩, ৩ এর পরে ৪ এই i নাম্বারকে ভাগ দিলে ভাগশেষগুলো যখন 0 হবে তখন যখনই সত্য হবে তখন এই বক্সের মধ্যে ঢুকবে। আর যদি সত্য না হয় তাহলে এখান থেকে বের হয়ে যাবে। তো আমি এখানে একটা কাজ করতে পারি। আমি একটা কাউন্ট হিসেবে নেই। এটা একটা কাউন্ট সেট করতেছি যার মান থাকবে 0। একটা কাউন্ট হিসেবে সেট করে নিচ্ছি যার মান থাকবে 0। এখানে আমার যখনই সত্যটা 0 থাকবে না, মানে 0 সমান হবে সরি, 0 যখন 0 সমান হবে তখন এটার ভিতরে ঢুকে কাউন্টটাকে আমি ইনক্রিজ করে দিচ্ছি। আর ইনক্রিজ করার পর এটাকে ব্রেক করে লুপ থেকে বের হয়ে যাব। একবার হওয়ার পরে মানে যদি একবার ভাগ হয়, একবার ভাগ হওয়ার পর ভাগশেষ যদি 0 হয়ে যায় কোনোভাবে কাউন্ট প্লাস করে দিচ্ছি এবং লুপ থেকে একবার বের হয়ে যাচ্ছি। আমার আর চেক দেওয়া লাগবে না যে পরবর্তীতে আর চেক দেওয়া লাগবে না। একবার চেক দিয়ে আমি ব্রেক দিয়ে বের হয়ে যাচ্ছি। তারপর এখানে আমি কি কন্ডিশনটা সেট করব যে ইফ যে কাউন্টটা আছে, কাউন্টটা যদি 0 থাকে, কাউন্টের মান যদি 0 ই থেকে যায় তাহলে আমি এটা কি করতে পারি? এখানে আমি লগ ইউজ করতে পারি। সরি, লগ এখানে যে নাম্বারটা আছে ইজ এ প্রাইম। আর যদি 0 না হয় এলস লগ নম ইজ নট এ প্রাইম। আমি বুঝিয়ে দিচ্ছি আসলে এখানে কি হচ্ছে। এখানে ধরেন আম নাম নাম্বারটা কতক্ষণ পর্যন্ত চলবে? ৬ ইউজার যেহেতু 5 দিয়েছে তো নাম্বারটা 5 এর আগ পর্যন্ত চলবে। ধরেন আমি নাম্বার এখানে 5 দিয়ে দিচ্ছি। 5 কে প্রথমত সে ২ দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পর এখানে কিন্তু বাক্সে 0 আসতেছে না। এই এই কন্ডিশন কাজ করবে না, ভিতরেই যাবে না। আবার ২ এর পরে ৩ একবার লুপ ইনক্রিজ করে i এর মান ৩ হবে। এখানে ৫ ৩ দিয়ে ভাগ দিবে। ভাগশেষ 0 থাকতেছে না। তারপর আবার ৪ দিয়ে আবার ইনক্রিজ করে ৩ এর ভ্যালু i এর মান তখন ৪ হবে। আবার ৫ কে ৪ দিয়ে ভাগ করবে, ভাগশেষ 0 থাকতেছে না। যার কারণে এটা এখানে এই কন্ডিশনটা কাজ করবে না। কন্ডিশনটা কাজ না করার কারণে সে এই লুপ থেকে যখন বের হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা চেক দিবে যে count equal to 0 কিনা। যেহেতু আমার এখানে কন্ডিশনের মধ্যে সত্যই হয়নি, কন্ডিশনটা সত্যই হয়নি। count প্লাস করে মানে কাউন্টের মান 0 এসে কাউন্টের মান কিন্তু বাড়ে নাই।
যার কারণে এখানে কন্ডিশন সত্য হয় নাই, বারোও নাই, যার কারণে লুপ শেষ হওয়ার পর কাউন্টার মানে জিরো রয়ে গেছে। তো কাউন্টার মান যেহেতু জিরো, তাহলে 5টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। আর যদি ধরেন মনে করেন আমি এখানে যদি 6 দিতাম, 6 দেওয়ার পর প্রথমত সে নাম্বারের মধ্যে 6টা রিসিভ করবে। এটা 6 এর আগ পর্যন্ত 5 পর্যন্ত চলবে। তো এখানে ধরেন আমি 6 দিলাম, i এর মান 2 এর থেকে শুরু হবে। তো 2 কে 6 দিয়ে ভাগ ভাগ দেওয়ার কিন্তু ভাগশেষ 0 ই থাকে। প্রথমে এটা মিলে যাইতাছে। এই প্রথমে একবার মিলে যাওয়ার পর কাউন্টের মান ১ হয়ে গেছে। 0 থেকে 1 হয়ে গেছে। আর যখনই একবার মিলে গেছে তখন বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা চেক দিবে যে এ কাউন্ট কি 0 এর সমান কিনা। অবশ্যই কাউন্টের মান ১ বেড়ে গেছে, যার কারণে এখানে 0 আর থাকতেছে না। তো এলস এর মধ্যে আসবে এবং নাম্বারটা হচ্ছে 6, 6 is not a prime number. তো এখানে 6 প্রাইম নাম্বার না। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি জিনিসটা কিভাবে কাজ করতেছে, কোডটা কিভাবে কাজ করতেছে। তো আমি এটা ঠিক করে দিচ্ছি। উম আমি যদি এখন কোডটা রান করি, দেখি আসলে আমাদের কোডটা কি অ্যান্সার দেয়। সরি, এখানে নোড লেখা লাগবে। 6 is not a prime number. 6 প্রাইম নাম্বার না। আমি যদি এখানে 5 দিই, 5 is a prime number. আশা করি আমি বুঝাতে পেরেছি। এটা একদম সিম্পল একটা লজিক। এই পর্যন্ত আরকি। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। উম দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রবলেম সলভিং নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।